হ্যালো স্টুডেন্ট, আজকের আমরা ক্লাস 8-এর কোষে দেখি 15 পেজ নাম্বার 142 এই তিনের অঙ্কগুলি করব। তিনের 6-টি খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা সেকেন্ড টার্ম পরীক্ষায় বেশিরভাগ দেয়। তো দেখো, স্টেপ বাই স্টেপ করবো। দেখো, ভিডিওটা দেখার সময় স্কিপ করবে না, নাহলে একটা স্টেপ মিস হয়ে গেলে অঙ্কটা কিন্তু বুঝতে পারবে না। তো প্রথমেই দেখো, 1/x-1 প্লাস 1/x+1 আছে। এখানে আছে নিচে x² + 1, এর নিচে আছে x⁴ প্লাস 1। তো আমি এখানে প্রথমে দুটো করে করব, এই দুটোকে নিয়ে করব। এই দুটোকে আমরা যদি লসাগু করি, কি আসবে? x-1 x+1। লসাগু কি নিয়ম? হাইয়েস্ট পাওয়ারটা নিয়ে নেওয়া। তো এখানে x-1 একটাই আছে, টোটাল একটা, x+1 একটা আছে, তো দুটোই নিয়ে নিলাম। এইবারে 1 ইন্টু এইটা দিয়ে এটাকে ভাগ করতে হয়। ভাগ করার পর যেটা পড়ে থাকে সেটা দিয়ে ওপরকে গুণ করতে হয়। এটা আমরা অনেক ক্লাসেই করেছি। তো দেখে নাও, এটা লিখলাম x+1। ঠিক একইভাবে এখানে মাঝখানে প্লাস আছে, এখানে 1 ইন্টু x-1। কী করে হলে আরেকবার বলছি, এই দুটোর লসাগু করলাম, এই দুটোর লসাগু আসলো x-1 x+1। লসাগু করার পরে আমরা ভগ্নাংশে হর দিয়ে লসাগুটাকে ভাগ করলাম। ভাগ করলে কি আসলো দেখে নাও, x-1 x+1। x-1 দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা কেটে গিয়ে পড়ে থাকে x+1। তো x+1 দিয়ে ওপরটাকে গুণ করতে হয়। ঠিক একইভাবে আমরা এখানেও তাই করেছি। এখানেও দেখো কি ছিল, x-1, এটা লসাগু ছিল, এটা ছিল লসাগু, আর এর হর ছিল x+1। তাহলে এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো x-1। তাহলে প্লাস 1 ইন্টু x-1। এবারে যেটা আছে আমরা টুকে দেবো। টু x/x² প্লাস 1 প্লাস 4x³ x4 প্লাস 1। ঠিক আছে, এইবারে দেখো এটা গুণ করলে কি আসবে? 1 দিয়ে গুণ করলে তো একই থাকবে, এখানেও প্লাস আছে, তাহলে সাইন চেঞ্জ হবে না কোনো। 1 দিয়ে এটাকে গুণ করলে x-1ই হবে। নিচে আসছে x-1 আর x+1, যেটা ছিল সেটা লিখলাম। এপাশে অঙ্কে যেটা দেয়া আছে, যে সংখ্যামালাগুলো, ওগুলো লিখে নিই। x² প্লাস 1 প্লাস 4x³ আর x⁴ প্লাস 1। এইবারে দেখো, এখানে আছে x+1 x-1। তো এখানে এই যে +1 আর -1 বিয়োগ করে দিলাম বা কেটে দিলাম, তাহলে উপরে কি পড়ে থাকলো 2x। আর নিচেরটাকে দেখো, এটা কি আছে, x-1 x+1। এটা কার সূত্র? a² - b²। এখানে a এর জায়গায় আছে x আর b এর জায়গায় আছে 1। তাহলে a² - b² মানে এখানে x² - 1²। তাহলে 1² মানে 1, ওটা আমি লিখে নিয়েছি। তাহলে প্লাস 2x/x² প্লাস 1 প্লাস 4x³ x⁴ প্লাস 1। এইবারে আমরা এই দুটোকে করব। তাহলে এই দুটোর লসাগু কি হবে? x² - 1 গুণ x² প্লাস 1। x² - 1 আর x² প্লাস 1 এর লসাগু x² - 1 আর x² প্লাস 1 দুজনে গুণ অবস্থায় রয়েছে। তাহলে এইটা দিয়ে এটাকে ভাগ করলে, এই দুটোকে, এটা কেটে যাবে, কেটে গিয়ে পড়ে থাকবে এইটা। তাহলে লিখব 2x ইন্টু এটা x² প্লাস 1। মাঝখানে প্লাস আছে, এখানে প্লাস দিলাম। এবার এখানে 2xটা লিখে নেবে। তাহলে 2x ইন্টু কি আসবে,
এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, মানে এই দুটোকে যদি ভাগ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা কেটে যাবে, কি পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এখানে লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবারে পরবর্তী সংখ্যামালা আছে ওটা লিখে নেবে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস, এইবারে দেখো এইটা দিয়ে এই দুটোকে গুণ করব, 2x দিয়ে এক্স স্কোয়ার কিন্তু 2x কিউব প্লাস 2x, এইবারে এই 2x দিয়ে এই দুটোকে গুণ করব, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 2x কিউব মাইনাস 2x, কারণ এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে গুণ করলে সাইনটা মাইনাস হবে। নিচে দেখো যেটা আছে সেটা লিখতে পারি, কিংবা আমরা এটা দেখো a প্লাস বি আর a মাইনাস বি ফর্মেই আছে, তাহলে এটা কার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে এখানে এ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। পরবর্তী যেটা আছে লিখে নিলাম 4x কিউব এক্স টু দি পাওয়ার 4 প্লাস। এইবারে দেখো এখানে 2x কিউব আর এখানে প্লাস 2x কিউব, তাহলে কি আসবে 4x কিউব, দুটোকে যোগ করলে 2x কিউব প্লাস 2x কিউব, 4x কিউব প্লাস 2x মাইনাস 2x কেটে গেল, পড়ে থাকলো কি নিচে এখানে পড়ে থাকলো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান, আর এখানে রইল প্লাস 4x কিউব এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান। এখন দেখো আমাদের এই দুটো ভগ্নাংশ পড়ে আছে, এই দুটো ভগ্নাংশের এই দুটো লসাগু করবো আমরা, তাহলে এই দুটো লসাগু আমরা এখানে করে আমরা পরের স্টেপটা করছি, মানে এখানের পরের স্টেপটা আমরা এখানে গিয়ে করছি। তাহলে এই লসাগু কি আসবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান আর এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান, এদের লসাগু এই দুটোই হবে। তাহলে এইটা দিয়ে ওই দুটোকে ভাগ করলে কি পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান, যেটা দিয়ে 4x কিউবকে গুণ করতে হবে, তাহলে 4x কিউব গুণ, এখানে যেহেতু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান আছে, তাহলে এটা দিয়ে ভাগ করলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান পড়ে থাকবে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান। তারপরে মাঝখানে দেখো কি চিহ্ন আছে, মাঝখানে আছে প্লাস, এখানে প্লাস দিলাম। তারপরে 4x কিউব আছে, 4x কিউব। এইবারে দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান দিয়ে এই দুটোকে যদি ভাগ করি, এই দুটোকে ভাগ করলে কি আসবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান কেটে যাবে, পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান লিখলাম, বোঝা গেছে। এইবার দেখো এগুলোকে আমরা গুণ করব, 4x টু দি পাওয়ার 7 প্লাস 4x কিউব, ওয়ান দিয়ে যদি গুণ করি ওয়ান দিয়ে 4x কিউবকে গুণ করলে 4x কিউবই হবে, এখানেও তাই 4x টু দি পাওয়ার 7 মাইনাস 4x কিউব। নিচে যেটা পড়ে আছে এটা কার ফর্মুলা পড়ে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে এখানে কী হবে এক্স টু দি পাওয়ার 4 তার স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। তাহলে দেখো এর উত্তরটা কি আসবে, এখানে দেখো 4x কিউব 4x 7 টু দি পাওয়ার 7, এখানে 4x কিউব, এখানে আছে 4x টু দি পাওয়ার 7, এখানে আছে 4x কিউব, এটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস, এই দুটো আমরা কেটে দিলাম, তাহলে কি থাকলো 8x টু দি পাওয়ার 7, আর এখানে কি থাকলো x টু দি পাওয়ার 8 মাইনাস 1।